আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা ছিল গতকালকের, মানে বৃহস্পতিবারের। তো আমি দুপুরবেলা যখন বাসায় আসি, এসে দেখি আমার হাজব্যান্ড এই বাজারগুলো নিয়ে এসেছে। তো আমি এই বাজারগুলো এখন গুছিয়ে রাখছি আর আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো এখানে শাক আনা হয়েছে, আর বেগুন আনা হয়েছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এখানে একটু গরুর মাংস আনা হয়েছিল, দুটো ইলিশ মাছ আনা হয়েছিল। আসলে আজকে রাত্রে যেহেতু সেহরির জন্য আমাকে রান্না করতে হবে, তো সেজন্য বাজারগুলো করা হয়েছে। আর বেগুন কিন্তু দুই ধরনের আনা হয়েছে। আর আমার হাজব্যান্ড রাত্রে আরও বাজার এনেছিল, বাট সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সে রাত্রে অনেক লেট করে এসেছিল। আর এখানে অনেকগুলো শুকনো মরিচ এনেছে, কারণ এই শুকনো মরিচটার ঝাল একটু কম। আমি যে গত ভিডিওতে চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম, তো সেই চিলি ফ্লেক্সের মানে মরিচটা কিন্তু ঝাল বেশি, সেই জন্য আমি অল্প করে বানিয়েছি। আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝাল অনেক কম, তো সেজন্য এটা বেশি করে আনা হয়েছে। এগুলো আমি এভাবেই রেখে দেব। আর আলু 5 কেজি আর পেঁয়াজ 5 কেজি আনা হয়েছে। এগুলো আমি এখন ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। আসলে আলু আর পেঁয়াজ এতগুলো করে কখনো আনতো না আমার হাজব্যান্ড, বাট এবার এনেছে, যেহেতু রমজান মাস আর আমরা মাত্র দুজন, সেই কারণে কিন্তু এত কিছু আনা হয় না। তো যাই হোক, এগুলো আমি সেজন্য বেশি যেহেতু, তো এটা তো পলিথিনেই রেখে দিলে হবে না, তো সেজন্য আমি ঝুড়িতে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি অফ ক্যামেরাতে শাক বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কুটে নিয়েছি। তো শাকটা ভাজি করব দুপুরের জন্য। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাও কেটে নিয়েছি শাকের জন্য। তো শাকে রসুন দিয়ে করলে তো বেশি ভালো লাগে। আমি পরে বাগার দিই না, আমি প্রথমেই ভেজে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিই। তো আমার কাছে এভাবে শাকটা করতে অনেক ভালো লাগে। তো আমার কিন্তু কাঁচামরিচ আর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো ভাজা শেষ হওয়ার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ কিছুটা আলু দিয়েছি, একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভাজি করে নিচ্ছি। অন্যদিকে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা বেছে নিচ্ছি। আর আমার কিন্তু শাক ভাজিটা কমপ্লিট হয়েছে, আর শাক ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। দুপুরে শুধু শাক ভাজিটা করেছিলাম, আর এটা দিয়েই আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো আমি রান্না বান্না করা শেষ করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করেছি। আজকে আমি একটু তাড়াতাড়ি বের হব, তো সেজন্য আমি খাওয়া দাওয়াটা আগেই সেরে নিয়েছি। আর আজকে কিন্তু শুধু শাকভাজি দিয়েই খাওয়াটা কমপ্লিট করেছি, যেহেতু রাত্রে আবার আমাকে এসে সেহরির জন্য একসাথে রান্না করতে হবে। তো সেজন্য দুপুরে তেমন কিছু করিনি, শুধু শাকটা ভাজি করেছি আর বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন বাজে হচ্ছে 3:15টার মতো। তো এখন আমি বের হচ্ছি। আর আজকে তাড়াতাড়ি বের হওয়ার কারণ হচ্ছে আজকে রাত্রে যেহেতু নামাজ আছে, তো সেজন্য তারাবির নামাজ পড়তে তো বেশি সময় লাগবে, তো সেজন্য আমাকে যেহেতু তাড়াতাড়ি বাসায় আসতে হবে, আবার সেহরির জন্য রান্না বান্না করতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, সেজন্য আমি আজকে তাড়াতাড়ি বের হচ্ছি। আর আমার হাজব্যান্ডের জন্য আমি অপেক্ষা করলাম না, কারণ তার নাকি আসতে আরও লেট হবে। সেজন্য আমি খাওয়া দাওয়াটা আগেই কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখন যাচ্ছি, আবার রাত্রে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে, কি কি কাজ করব, কি কি রান্না করব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ। তো আমি রাত্রে বাসায় চলে এসেছি, আর এই আদাটা একদিন আগেই আমার হাজব্যান্ড চুলে রেখেছিল, আমাকে হেল্প করেছিল, বাট ফ্রিজে ছিল, ব্লেন্ড করা হচ্ছিল না। তো তার সাথে আমি এই রসুনগুলো এখন কেটে তারপরে ব্লেন্ড করে নেব একসাথে। তো আমার আদা রসুন কিন্তু কাটা শেষ, আর আমি মাংসের জন্য পেঁয়াজ, আদা রসুন আর কাঁচামরিচ আমি একত্র করে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা শেষ, আমি আদা রসুনটাকে ব্লেন্ড বক্সে রেখেছি, আর মাংসের জন্য যেটা বানিয়েছি সেটা কিন্তু আমি ব্লেন্ডার জাগেই রেখেছি। আর এই থালা বাসনগুলো কিন্তু দুপুরে ধোয়া হয়নি, সময় ছিল না, তো সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার মাংসটাও ভিজানো শেষ। তো এখন আমি মাংসটা বসিয়ে নিচ্ছি। তো মাংস দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর রেগুলার যে মশলাগুলো থাকে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি কিছুটা শাহি জিরাও দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি সরিষার তেলে রান্না করব, তো সেজন্য আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি, আর তার সাথে আমি একটু পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব।
আসলে কাঠি দিয়ে মাখার চেয়ে যদি হাত দিয়ে মেখে নেওয়া হয় তাহলে মশলাটা খুব ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় আমার মনে হয়। তারপরে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আর আজকের মাংসটা কিন্তু আমি প্যানেই রান্না করছি, প্রেশার কুকারে করছি না, কারণ প্রেশার কুকারে আমি একবার করেছিলাম, বাট সেদিন আমার হাজব্যান্ড বলল যে ভালো হয়নি, তো সেজন্য আজকে সে বলে দিয়েছে যে কড়াইতে যাতে রান্না করি। তো যাই হোক, ওটা আমার হওয়ার ফাঁকে আমি আবার শাকটা বেছে নিচ্ছি। আসলে দুপুরে যে শাকটা ছিল সেখান থেকে আমি অল্প একটু শাক রেখে দিয়েছি একটু ভর্তা করব সেজন্য। তো আমি ডাঁটাটা বাদে শুধু পাতাটা নিয়ে নিচ্ছি। ডাঁটাটা নিলেও সেদ্ধ হবে, বাট আমি শুধু পাতাটা নিয়ে নিচ্ছি। তো অন্যদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছিল, তো মাংসটা এই যে, আর আমি মাংসটা হওয়ার পরে একটু ভাত খেয়ে নিয়েছিলাম কারণ অনেক রাত হয়েছিল, আর ফাঁকে তো আমি নামাজ পড়ে নিয়েছিলাম। তো নামাজ পড়ার ফাঁকে ফাঁকে আমি রান্নাগুলো কমপ্লিট করছিলাম, যেহেতু রান্নাগুলো তো আর বসে থেকে রান্না করতে হয় না, কারণ একটার পর একটা করলে তো অনেক সময় লেগে যাবে। তো আমি শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে একটু বেটে নেব। তো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম, তারপর আমার হাজব্যান্ড আসার পরে আমরা আবার সেহরি যখন করেছিলাম তখন আমি আবার অল্প কটা খেয়েছিলাম। তো বেগুনটাও আমি ভেজে নিয়েছিলাম আর শাকটা বেটে নিয়েছিলাম, ভর্তা করেছিলাম। শাক ভর্তাটা খুব ভালো লেগেছিল, একদমই সিম্পল ওয়েতে করেছিলাম। তো যাই হোক, কেমন লেগেছে জানাবেন কমেন্টস বক্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।